হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজ একটা সিনেমা নিয়ে কথা বলবো, বাংলার সিনেমা। এবং এই সিনেমাটা নিয়ে আমি বহুদিন আগে খুব এক্সাইটেড ছিলাম, প্রচুর পরিমাণে এই সিনেমাটা নিয়ে ভিডিও করতাম। কারণ এটা সত্যি কথা বলতে গেলে বাংলার সব থেকে বড় সিনেমা হবে, এইভাবেই সমস্ত রকম প্ল্যানিং করা হচ্ছিল। তারপর হঠাৎ করে সিনেমাটা হবে কি হবে না হতে হতে পুরোপুরি শুটিং বন্ধ হয়ে যায়, নানা রকম জটলা তৈরি হয়ে যায়, নানা রকম খবর বেরোতে থাকে, যে কারণে কিছুটা হলেও আমার এই সিনেমাটার প্রতি এক্সপেকটেশন কমতে থাকে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমাটার শুটিং মোটামুটি কমপ্লিটের দিকে, বিরাট বড় পরিসরে শুটিং হয়েছে এবং এই সিনেমার ফার্স্ট লুক সামনে এসেছে আজকে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে, যেটা আমি থাম্বনেলও খানিকটা দিয়েছি। তো যে কারণে মনে হলো এই সিনেমাটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার, এবং এই সিনেমাটা চেনাবে নতুন জেনারেশনকে, আজকের জেনারেশনকে। আমাদের জেনারেশন তো জানে আজকের জেনারেশনকে যে বুমবাদা কি জিনিস। আমরা আজকে বিভিন্ন সময় বুমবাদা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছেন, অ্যাকশন করছেন, এই সমস্ত জিনিস নিয়ে বহুদিন ধরে কথা বলেছি। কিন্তু যখন এই মানুষটা ফেরে, যখন এই মানুষটাই বলেছিলাম কমার্শিয়ালিতে ফিরবে, যখন এই মানুষটার অ্যাকশন আমরা বড় পর্দায় দেখতে পাবো বড় পরিসরে, সিঙ্গেল স্ক্রিনে ভিড় কাকে বলে, সিনেমার বক্স অফিস কাকে বলে, একদম মানে গুনে গুনে ফয়সলা করে দেবে, বুঝিয়ে দেবে। এটাই হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুমবাদা। মানে আমাদের সেই ছোটবেলার হিরো। দেবদাজিদার সঙ্গে তো আমাদের পরে পরিচয় হয়েছিল, কিন্তু আমাদের ছোটবেলায় যার সিনেমা দেখে মা বাবা বলতো যে টিভিতে প্রসেনজিতের সিনেমা হচ্ছে, দেখতে বসে যেতাম। তো সেইরকম ফিল কোথাও গিয়ে এতদিন পর আমি বেসিক্যালি জবে থেকে মুভি রিভিউ করছি, মানে এই বছরটা না সত্যি কথা বলতে যেমনটা চাইছি তেমনটা হচ্ছে, যে প্রত্যেকে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করছে। তো কথা বলছি দেবী চৌধুরানী নিয়ে। তো এই সিনেমাতে আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বুম্বাদার চরম অ্যাকশন থাকতে চলেছে, তরোয়াল ফরোয়াল নিয়ে রীতিমতো স্টান্ট থেকে শুরু করে সবকিছুই বুম্বাদা করতে চলেছে। আপনারা বলুন, বাংলা সিনেমার ইতিহাসে আজ অব্দি কোন অভিনেতা 60+ এজে স্টান্ট করেছে? হয়তো পরবর্তীকালে আমরা দেবদাসির থেকে করতে দেখবো, হয়তো, আমি কথার কথা বলছি, কিন্তু তার আগে অবধি আজ অব্দি বাংলার কোন অভিনেতা 60 বছর বয়সে স্টান্ট করেছে? আর আপনাদেরকে বলে রাখি, এই সিনেমায় গাছ থেকে রীতিমতো মগডাল থেকে নিচে ঝাঁপ মারা সিন রয়েছে বুম্বাদার। আমি বলছি না, যে খবরের কাগজে বেরিয়েছে। বুম্বাদার রীতিমতো এই বয়সে নিজের স্টান্ট নিজে করেছেন, গাছ থেকে নিচে ঝাঁপ মেরেছেন। এই বয়সে ভাবুন, আজ অব্দি বাংলার কোনো অভিনেতা, ওনার সমসাময়িক বাকি যারা রয়েছে 60+ এজ, তাদের রীতিমতো ভুঁড়ি হয়ে গেছে, তাদেরকে দেখে বুড়ো লাগে, এবং তারা কখনোই মানে অ্যাকশন সিনেমা তাদেরকে দিয়ে করানো পসিবল না। একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে 60+ এজে অ্যাকশন দৃশ্য নিজের স্টান্ট নিজে করছে, তরোয়াল চালানো শিখছে, ঘোড়া চালানো শিখছে, সমস্ত মানে সমস্ত রকম সব কিছু। এটাই হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তো এই সিনেমাটা বেসিক্যালি বহু ভাষায় রিলিজ করছে, অনেক অনেক ভাষাতে। তো ফার্স্ট লুক সামনে এসছে বেসিক্যালি এই সিনেমাতে, ভবানী পাঠক থেকে শুরু করে দেবী চৌধুরানী প্রত্যেকের। শ্রাবন্তীকে মারাত্মক লাগছে, শ্রাবন্তীর একটা অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে যেখানে তরোয়াল নিয়ে রীতিমতো ছুটে যাচ্ছে, ওই সিনটা পিওর মাস সিন হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি অর্জুন চক্রবর্তীর কিছু লুক দেওয়া হয়েছে, যেটা ভালো লাগছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক, দুটো হাতে দুটো অস্ত্র, মাথা থেকে ফেটটি দিয়ে ছদ্মবেশে দাঁড়িয়ে রয়েছে লোকটা। কি লাগছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, কি লাগছে! এবং আমি এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই তো চাই। বাংলায় এমন অনেক সাহিত্য উপন্যাস রয়েছে যেগুলো নিয়ে সিনেমা কিন্তু করা যেতে পারে মেন স্ট্রিম কমার্শিয়াল পরিসরে। তো পরিচালক শুভ্রজিৎ মিত্র যে উদ্যোগটা নিয়েছে বড় স্কেলে প্যান ইন্ডিয়া রিলিজ করা, এবং এটা কিন্তু সত্যি বাংলার সব থেকে বড় কাজ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে বলছে যে বাংলার এতদিন হওয়া সব থেকে বড় সিনেমা হতে চলেছে এটা। যদিও বাজেট এখন অব্দি জানা যায়নি, যে কারণে বলতে পারছি না। কিন্তু এখানে তুমুল অ্যাকশন থাকতে চলেছে, এবং শেষে ক্লাইম্যাক্সে আজ অব্দি হওয়া বাংলার সব থেকে বিগেস্ট অ্যাকশন থাকতে চলেছে। যুদ্ধের এমন দৃশ্য বাংলা সিনেমায় কখনো হয়নি। এটাও আমি বলছি না, খবরের কাগজে বলা হয়েছে, টিমের তরফ থেকে জানানো হয়েছে, যে কারণে বলছি। টানা প্রায় 25 থেকে 30 মিনিটে মানে সন্ন্যাসীদের সঙ্গে দেবী চৌধুরানী এবং মানে ভবানী পাঠক তার সঙ্গে ইংরেজদের একটা টানা 25-30 মিনিটের লড়াই হয়েছে। সেই ক্লাইম্যাক্স দৃশ্য রিসেন্টলি শুট হয়েছে, এবং সেখানে প্রত্যেকেই কিছু না কিছু স্টান্ট নিজেরা করেছে। সেখানে বুম্বাদার নিজের স্টান্ট রয়েছে, এবং রীতিমতো ক্যারাটে কুম্ফু থেকে শুরু করে অ্যাকশন সব কিছু থাকতে হয়েছে। বুম্বাদার চরিত্রটার মধ্যে পিওর মাস অ্যাপিল থাকতে হয়েছে। ভবানী পাঠকের আমরা জানি দেবী চৌধুরানীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এই চরিত্রটা একদিকে তো আমাদেরকে অনেক কিছু শেখাবে, পাশাপাশি চরিত্রের মধ্যে পিওর মাস অ্যাপিল থাকতে চলেছে, যেমনটা আমরা বুম্বাদার সিনেমায় পেয়ে থাকি। তো এতদিন যারা মানে ইয়ং জেনারেশন, যারা বুম্বাদা ম্যাজিক দেখেনি বড় পর্দায়, যে ওই লোকটা অ্যাকশন করলে কিরাম লাগে, সেই নতুন জেনারেশন কিন্তু পাবে। এবং তার সঙ্গে আমরাও যারা ছোট থেকে ওই অবতার বুম্বাদা দেখে এসেছি, তারা কিন্তু কোথাও গিয়ে সিটি হাততালি মারবো। মানে এটা একটা এমন বছর যেখানে দেব, জিৎ, অঙ্কুশ, ইয়াস প্রত্যেকের জন্য আমরা সিটি মেরেছি, শুধু বুম্বাদার ফেরাটা বাকি ছিল। সেটাও কোথাও গিয়ে হতে চলেছে এই সিনেমাটার মাধ্যমে। ফার্স্ট লুকটা দুর্দান্ত লেগেছে, এক কথায় তুখোড় হয়েছে। এবার দেখা যাক সিনেমাটা ফাইনালি কেমন হয়। আমার তো সত্যি কথা বলতে সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন আস্তে আস্তে তৈরি হচ্ছে বিরাট পরিমাণে, যে কারণে এটা নিয়ে কথা বললাম। যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, নমস্কার।